আজ শেয়ার করব মুচমুচে মজাদার একটি নাস্তা, যেমন সুস্বাদু খেতে লাগে আর তেমন বানানো সহজ। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই রকম সুস্বাদু একটি নাস্তা। ছোট বড় সবাই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের একটি সহজ নাস্তা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য একটি পাত্রে নিয়ে নেব 2টি ডিম। এখানে আমি 2টি ডিম নিচ্ছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা বেশি কম করে নিতে পারেন। ডিমের মধ্যে খুব সহজ কিছু উপকরণ দিয়ে দেব, যেগুলো বাড়িতে সবসময় আমাদের থাকে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে কিছুটা ধনিয়া পাতা আর কাঁচা পাকা 2টো লঙ্কা নিয়েছি। মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিছু সবজি যদি অ্যাড করতে চান ফাইন চপ করে অ্যাড করতে পারেন। এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য। এখানে দিয়ে দেব 1/4 চামচ জিরার গুঁড়ো আর 1/4 চামচ মতো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে একটু ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিলে তাহলে ডিমের আমাদের যে নাস্তাটা হবে ভালোভাবে ফুলবে। ভালো করে ফেটিয়ে নেবার পরে এখন এখানে একটা ফ্রাইং প্যান গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। আপনারা তেলের জায়গায় বাটার ব্যবহার করতে পারেন যদি তেল খেতে অসুবিধা লাগে। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, 1 টেবিল চামচ তেল দিলেই কিন্তু হয়ে যাবে। ভালো করে গরম করে নেব তেলটাকে আর পুরো ফ্রাইং প্যানের গায়ে একবারে স্প্রেড করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে ডিমটা মিক্স করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম। ভালো করে ডিমের ভিতরে যে উপকরণগুলো দেয়া ছিল সবগুলো চারিদিকে স্প্রেড করে দেব এইভাবে, যাতে সব দিকটা যায়। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 2 মিনিট এইভাবে রান্না হতে দেব। 2 মিনিট পরে এইভাবে একটা পিঠ সামান্য একটু শক্ত হয়ে গেলে ফোল্ড করে নেব। যেমনভাবে আমরা অমলেট ফোল্ড করি সেইভাবে অমলেট ফোল্ড করে নিতে হবে। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে আর এইভাবে একটু সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। অমলেটটা যদি ভেঙে যায় তাহলে আমাদের নাস্তাটা কিন্তু আর ভালোভাবে গড়া যাবে না। এইভাবে খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেব। অল্প অল্প করে এখন দাগ দিয়ে দিচ্ছি, যেমন সাইজের আমি বানাবো তেমন সাইজের দাগ দিয়ে নিলাম। এখনই ভালোভাবে কাটা যাবে না, পুরো ডিমটা খুব ভালোভাবে রান্না হয়ে গেলে তারপরে কাটতে হবে। এখন সুন্দরভাবে দুদিকটা সেট হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে আমি একটু চেপে বাকি জায়গাটা কেটে নিলাম। আর দেখুন কত সুন্দর পিস পিস হয়ে গেছে। খুব সাবধানে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়ে নেব। দেখুন আমি এই প্লেটে করে নামিয়ে নিয়েছি। এখানে একটি পাত্রে নিয়ে নেব ময়দা 1 কাপ, দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন, তাতে খুব ভালো নাস্তা তৈরি হয়ে যাবে। দিয়ে দেব এখানে স্বাদ অনুসারে লবণ, 1/4 চামচ মতো লবণ দিয়েছি। দিয়ে দিলাম এখানে 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, বা চিলি ফ্লেক্স দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব শুকনো অবস্থায়। এখন নিয়ে নেব 1 কাপ জল, নর্মাল টেম্পারেচারের জল, রুম টেম্পারেচারের। অল্প করে জল প্রথমে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে ডেলা হয়ে যাবে না বা লাম্পস থেকে যাবে না। বাকি জলটাও দিয়ে দিলাম। পুরো 1 কাপ জল দিয়ে দিয়েছি। 1 কাপ ময়দার জন্য এখানে 1 কাপ জল লেগেছে। খুব ভালো করে মিশিয়ে নেব আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন কতটা স্মুথ হয়েছে। এইভাবে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে আর যত ফেটিয়ে নেব তত সুন্দর নাস্তাটা তৈরি হবে। আমি বারবার দেখিয়ে দিলাম ব্যাটারটা কেমন হবে।
এখন আমি দিয়ে দেব 1 চিমটি মতো বেকিং সোডা। এই রেসিপির জন্য বেকিং সোডাটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা হবে না। আপনারা বেকিং সোডার পরিবর্তে এখানে রিফাইন্ড তেল একটু গরম করে 1 চামচ মতো দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। ভালো করে নাড়াচাড়া করে সাইডে রেখে দেব। গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, আর তার মধ্যে রিফাইন্ড তেল দিয়ে গরম হতে দিয়েছি। যে ব্যাটারটা বানিয়েছিলাম নিয়ে নিয়েছি, আর এখানে ডিমটা নিয়ে নেব। ডিমটা নিয়ে নেবার পরে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে করে দিয়ে ভাজতে হবে। একটা একটা করে এইভাবে ডুবিয়ে নেব ব্যাটারের মধ্যে আর দিতে থাকবো। একসঙ্গে আমি সবগুলো দেব না, দুটো ব্যাচে ভাজবো। এখানে 4টে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করা যাবে, তাই 4টে নাস্তা এখানে দিয়ে দিলাম। একটা পিঠ যখন অল্প অল্প ভাজা হবে উল্টিয়ে দিতে হবে, একটা একটা করে এইভাবে উল্টাতে হবে। সবগুলো এইভাবে উল্টিয়ে দিলাম অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। মিডিয়াম আঁচে রেখে আমি ভাজছি। এইভাবে বারবার উল্টে পাল্টে দিতে দিতে খুব সুন্দর একটা রং এসে যাবে। বারবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। একদম গোল্ডেন ব্রাউন কালার যখন এসে যাবে তখন আমরা তুলে নেব। এখন সুন্দর কালার এসে গেছে, এখন তুলে নেব। প্রথম ব্যাচটা দেখুন তুলে নিয়েছি, একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে উল্টে পাল্টে বাকিগুলোও ভেজে নেব। সেকেন্ড ব্যাচটা ভাজার সময় গ্যাসের ফ্লেম লোতে রেখেছিলাম, কেন কি তেলটা অনেকটা গরম ছিল। সেইভাবেই ছেড়ে দেবেন আর সেইভাবেই সেকেন্ড ব্যাচটা ভেজে নেবেন। এখন আমি সবগুলো ভেজে তুলে নেব। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি, আর কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সুস্বাদু খেতে। বাড়িতে যদি বানাবেন তাহলে বুঝবেন যে কতটা ভালো খেতে হয়েছে। খুবই কম সময়ে হয়ে যায়, 10 মিনিটের মধ্যে আপনি রেডি করে ফেলতে পারবেন এই নাস্তা। সকাল বিকাল যে কোনো সময় কিন্তু খেতে পারবেন। কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সুন্দর দেখতে হয়েছে। এরকমই দেখতে হবে, একদম বাইরেটা মুচমুচে হবে আর ভিতরটা এরকম দেখতে হবে। দারুণ সুন্দর খেতে লাগে। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।